মন্ত্রীর গ্রামে সরকারি হাসপাতালে চিকিৎসার অভাবে রোগী মৃত্যুকে ঘিরে উত্তাল। হাসপাতালের চিকিৎসক দেরিতে আসার কারণে মৃত্যু যুবকের। সরকারি হাসপাতালে চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে হাসপাতাল চত্বরে ক্ষোভে ফেটে পড়লেন রোগীর পরিবার। রোগী হয়রানি ও চরম অবস্থার অভিযোগ তুলে বিক্ষোভ মৃতের পরিবারের। রবিবার রাতে এমনই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মালদার হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে। রাজ্যের মন্ত্রী তথা হরিশ্চন্দ্রপুর বিধানসভার বিধায়ক তাজমুল হোসেনের ওই হাসপাতালের চেয়ারম্যান। স্বভাবতই গোটা ঘটনা সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে তিন ভাই মিলে সুলতাননগর থেকে বাইকে করে বিহারে বিয়ের কার্ড দিতে যাচ্ছিল। ঠিক সেই সময় বাংলা বিহার সীমান্তবর্তী হরিশ্চন্দ্রপুর থানার কুমেদপুর এলাকায় বাইকের সঙ্গে একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। সজোরে গাড়ির ধাক্কায় ছিটকে পড়েন তিন ভাই। স্থানীয়রা তড়িঘড়ি করে তিন ভাইকে উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসলে সে সময় হাসপাতালে কোনো চিকিৎসকের দেখা পাননি বলে অভিযোগ মৃতের পরিবারের। আশঙ্কাজনক অবস্থায় তাদের চিকিৎসা শুরু না করে হাসপাতালের ওয়ার্ড বয় কাগজপত্রের বাহানা দেখিয়ে মৃতের পরিবারকে হয়রানি করান। চিকিৎসার অভাবে মৃত্যু হয় মানজার আলীর, বাড়ি বিহারের শালমারি এলাকায়। আশঙ্কাজনক অবস্থায় দুই ভাই নাজিম আলী ও শাকিরকে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান তাদের পরিবার। আহত শাকিরের বাড়ি সুলতাননগর এলাকায়, বাকি দুই ভাইয়ের বাড়ি বিহারের শালমারি এলাকায়। মানজারের মৃত্যুতে ভেঙে পড়ে মৃতের পরিবার। হাসপাতালে চিকিৎসক না থাকায় ও সময় মতো চিকিৎসা না পাওয়ার কারণে সরকারি হাসপাতালের বিরুদ্ধে একরাশ অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়েন মৃতের পরিবার। হাসপাতালের সামনে তুমুল বিক্ষোভ প্রদর্শন করেন তারা। অন্যদিকে চিকিৎসার অভাবে দুর্ঘটনাজনিত রোগীর মৃত্যু, এই অভিযোগ মানতে নারাজ হাসপাতাল কর্তৃপক্ষ। হরিশ্চন্দ্রপুর হাসপাতালের ব্লক স্বাস্থ্য আধিকারিক ছোটন মণ্ডল বলেন, দুর্ঘটনার সময় ঘটনাস্থলে মৃত্যু হয়েছে ওই যুবকের। হাসপাতালে চিকিৎসক ছিল। আমি আজ নিজে সকাল থেকে কর্তব্যরত অবস্থায় রয়েছি। প্রসঙ্গত, দুদিন আগে মালদার হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালের বেহাল রুগ্ন দশার ছবি ফুটে ওঠে। মেলে না বিছানার চাদর, নেই পর্যাপ্ত চিকিৎসক, নেই প্রয়োজনীয় ওষুধপত্র। শোরগোল পড়ে গিয়েছিল মালদার হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবার চিকিৎসার অভাবে রোগীর মৃত্যু। রাজ্যের মন্ত্রী গড়ে চিকিৎসা পরিষেবার এমন হাল হলে সাধারণ মানুষ যাবেন কোথায়? কার কাছে গিয়ে চিকিৎসা পরিষেবা চাইবেন? তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। একটা ভাঞ্জা আর একটা ভাতিজা ছিল, ভাগনা আর একটা ভাতিজা ছিল। ওরা বিয়ের কার্ড দিতে যাচ্ছিল অন্য জায়গা, বিয়ের কার্ড দিতে যাচ্ছিল আর রাস্তায় অন্য জায়গায় অ্যাক্সিডেন্ট হয়ে গেল। আমাদেরকে বললো কি ওখানকার লোক ওখান ফোন করে বললো কি তোমরা হরিশ্চন্দ্রপুর হাসপাতালে যাও। আমরা সবাই মিলে হরিশ্চন্দ্রপুর হাসপাতালে আসলাম। আসার পর এখানে দেখছি যে যখন আসলো অ্যাম্বুলেন্স যখন আসলো তো ডাক্তারের কাছে গেলো। তো ডাক্তারকে বলছি চেক আপ করো। তো আধ ঘন্টা অবধি কী করলো, ফার্ম ভরো, বাবার নাম কি, এর নাম কি, ওর নাম কি, পুরা ভাই আধা ঘন্টা শেষ করে দিল। আধা ঘন্টার পর আমাকে বলছে কি একটা পোস্টমর্টম যাবে মালদায়। পোস্টমর্টম আধ ঘন্টা থেকে কী করছিল? হ্যাঁ, এখন না ডাক্তার ছিল না। যখন ডাক্তার আসলো, ডাক্তার আসার পর চেক করে তো বললো যে মানে মালদা যেতে হবে। তো কারা ছিল, কাদের সঙ্গে তাহলে কারা ফর্ম ফিল আপ করছিল ওখানে? ওখানে হসপিটালের স্টাফগুলো ছিল। হ্যাঁ, একটা দেরি হবার কারণে মারা গেল। আমি যত আধ ঘন্টা থেকে যে বলছি ট্রিটমেন্ট শুরু করো, ও ফার্ম ভরতে লেগে গেছে। ও ট্রিটমেন্টকে দেখবে না, পেশেন্টকে দেখবে না। আর ফার্ম এখন বলে না, ফার্ম চলে গেল, যার যাবার ছিল চলে গেল। এটা কি সিস্টেম আছে? এখন ফার্ম নিয়ে কি করবে? ফার্ম ভরেন, যা ছিল তো ওদের চলে গেল। আপনার কি আছে? আপনি বসে মাসে তো স্যালারি তো আছে, লাখ টাকা 50,000 জো আছে, স্যালারি তো আছে, তুমি স্যালারি নাও। তুমি যার যে গেছে হ্যাঁ চলে গেল। এই হসপিটালে একবার আমি একবার আরও আগে ছিলাম, এমনি লাপারবাহি হচ্ছিল। বলছি পেশেন্ট এমার্জেন্সি ছিল, তাও এখানকার ডাক্তার কোনো ধ্যান দেয় না। আর যখন আসলো তো আধা ঘন্টা পরে ঘন্টা অবধি ওকে চেক করছে না। আমি বলছি ট্রিটমেন্ট শুরু করো, এগুলা ফর্ম পরে ভরা চলে যাবে, কিন্তু ট্রিটমেন্টটা করলো না, কেউ শুনলো না। আধ ঘন্টার পরে বলছে যে পোস্টমর্টম করতে হবে, একটা এক্সপায়ার করে গেছে। কতজন ছিল? একটা বাইকে অ্যাক্সিডেন্ট হয়েছিল? হ্যাঁ, বাইকে অ্যাক্সিডেন্ট হয়েছে। কতজন ছিল একটা বাইকে? 3 জন ছিল। আচ্ছা, হরিশ্চন্দ্রপুর থানা নিয়ে গেল। আর বাকি দুজন কোথায় ভর্তি আছে? আছে হরিশ্চন্দ্রপুর হাসপাতালে আছে, কিন্তু ডাক্তার বলছে আমি এখানে অ্যাডমিশন নিব না, তোমাকে চাঁচল কিংবা মালদা আমাকে নিয়ে যেতে হবে এখন। তো এত বড় যে হসপিটাল আছে, এখানে যে অ্যাডমিট নেবে না, কিসের হসপিটাল আছে? এটা বন্ধ করে গেলে হসপিটাল দেবে, ডাক্তার নাই দেবে। ডাক্তার পরে ডাক্তার এসে তারপরে ও দেখছে কি হ্যাঁ ডাক্তার চেক করে বলছে কি না
এক্সপায়ার হয়ে গেছে, পোস্টমর্টম করে নিয়ে যেতে হবে। কি নাম যে মারা গেল? যে মারা নাম আলম আছে। আচ্ছা। আপনার নাম? আমার নাম শেখ রাবিরুদ্দিন। বাড়ি কোথায় আপনার? আমার বাড়ি সুলতাননগর। রোগীরা বলছে যে নাকি এখানে ফর্ম ফিল আপের জন্য আজকে রোগী মারা গেল, আজকে একটা যে অ্যাক্সিডেন্ট হয়েছিল, এটা নিয়ে কি বলবেন? বাংলাটা কথা জানেন তো? বাংলার কথা আছে যে মশা মারতে কামান দাগা হয়, বুঝতে পারছেন তো? অ্যাক্সিডেন্ট হয়েছে সুলতাননগর বিহার বর্ডারে, যখন পেশেন্ট অ্যাক্সিডেন্ট তখনই পেশেন্ট ওখানেই মারা গেছে। পুলিশ গিয়ে সেই বডি উদ্ধার করে হসপিটালে নিয়ে এসছে, যখন আমাদের কাছে এসে পেশেন্ট অলরেডি মারা গেছে। ডাক্তারি ভাষায় এটাকে বলে ব্রড ডেট। ব্রড ডেট যখন হয় তখন পুলিশকে একটা লিখিত ইনফরমেশন দিতে হয়, সেই ইনফরমেশন পুলিশকে দিলে পরে পুলিশ তখন সেই ইনফরমেশন বেসিসে বডি রিসিভ করে পোস্টমর্টমে পাঠানো হয়। এটাই হলো ব্যাপার। পেশেন্ট মারা গেছে বাইরে, আমার এখানে। বলছি চিকিৎসকরাও নাকি ছিল না সেখানে যখন আমিও ডিউটিতে আছি সকাল থেকে, আমি বলতে পারবো। আমি অন ডিউটিতে আছি, সকাল 8টা থেকে আমার ডিউটি চলছে। আচ্ছা, বলতে পারবো। আপনার নাম, আপনার পরিচয়? আমি ডক্টর ছোটন মন্ডল, মেডিকেল অফিসার হয়েছি। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, কুলিক নিউজ।